আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহের আগের সপ্তাহের চাইতে গত সপ্তাহে দেখতে পাচ্ছেন অনেক কম পরিমাণ প্রবাসী কিন্তু আটক হয়েছে। গত সপ্তাহের আগের সপ্তাহে যে পরিমাণ প্রবাসী আটক হয়েছিল সেটা কিন্তু একবারে রেকর্ড পরিমাণ প্রবাসী আটক হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আটক অভিযান অনেকটাই কমেছে এবং গত সপ্তাহে আলহামদুলিল্লাহ পূর্বের তুলনায় অনেক 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 কম অংশে প্রবাসী কিন্তু আটক হয়েছে। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক এলাই। আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। চেষ্টা করতেছি প্রতিনিয়ত আপনাদেরকে সৌদি আরবের আপডেট তথ্য সবার আগে প্রকাশ করার জন্য। আমার হাতে গত সপ্তাহের আটক অভিযানের রিপোর্টটি চলে এসেছে, সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। সবচাইতে বড় স্বস্তির বিষয় হচ্ছে পূর্বের তুলনায় গত সপ্তাহে অনেক কম প্রবাসী আটক হয়েছে। তবে যাদের ইকামাজনিত সমস্যা তারা কিন্তু মোটামুটি ভালো পরিমাণে সবসময়ই আটক হচ্ছে, তবে পূর্বের তুলনায় কম, এটাই হচ্ছে স্বস্তির বিষয়। এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গত সপ্তাহে যে অভিযানটা পরিচালনা করা হয় সেই অভিযানে মোট প্রবাসী আটক হয়েছে 18,407 জন, যেটা কিন্তু পূর্বের সপ্তাহে 25,000 প্লাস ছিল। তার মানে 7 থেকে 8,000 প্রবাসী কিন্তু গত সপ্তাহে কম আটক হয়েছে। এবং আরো একটা স্বস্তির বিষয় হচ্ছে প্রবাসীদেরকে আটক করার পর যে দেশে পাঠিয়ে দিচ্ছে সেটাও কিন্তু গত সপ্তাহে অনেক অনেক অংশে কিন্তু কম। এখন যারা শ্রম আইন লঙ্ঘন করেছে, যেমন যার যেখানে কাজ করা প্রয়োজন বা ইকামা অনুযায়ী কাজ না করে যারা বাইরে কাজ করেছে, এরকম প্রবাসী আটক হয়েছে 1,900 জন। এবং যারা সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করেছে এরকম প্রবাসী আটক হয়েছে 3,512 জন। এবং যাদের ইকামাতে সমস্যা, ইকামাতে হরুপ বা খুরুস বা ইকামাতে অনন্য সমস্যার কারণে প্রবাসী আটক হয়েছে 12,995 জন। অর্থাৎ পূর্বের তুলনায় অনেক কম হলেও এই হরুপ খুরুস প্রাপ্ত প্রবাসীরা কিন্তু সবচাইতে বেশি সব সময় আটক হয়। আর এদেরকে জন্যই কিন্তু আমি সবসময় এই ভিডিওটা আপলোড করে তাদেরকে সতর্ক করার চেষ্টা করি। কারণ হুরুপ এবং খুরুস, খুরুস দিয়েছে, খুরুজের মেয়াদ শেষ, এই ধরনের প্রবাসীরা কিন্তু একেবারে মখালেফ, সৌদি আরবে একেবারে নিষিদ্ধ। তারা যদি একবার আটক হয় এবং তাদেরকে দেশে পাঠিয়ে দেয়, তারা কিন্তু ভবিষ্যতে আর সৌদি আরবে প্রবেশ করতে পারবে না। এবং যারা সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করে সৌদি আরবে প্রবেশ করার চেষ্টা করেছে এরকম প্রবাসী আটক হয়েছে 1,260 জন। এবং যারা সৌদি আরব থেকে বাহিরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে এরকম প্রবাসী আটক হয়েছে 67 জন। আর এই অবৈধ প্রবাসীদেরকে যারা পরিচালনা করেছে, আশ্রয় দিয়েছে, স্থান দিয়েছে, কাজ দিয়েছে বা তাদেরকে মেনটেন করেছে এরকম প্রবাসী আটক হয়েছে 21 জন। এবং এই যে গত সপ্তাহে 18,407 জন প্রবাসী আটক হয়েছে, এদের মধ্যে 7,523 জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে স্বস্তির বিষয়। গত সপ্তাহে অনেক কম প্রবাসী আটক হয়েছে এবং অনেক কম প্রবাসীকে গত সপ্তাহে তাদের নিজ দেশে পাঠিয়ে দিয়েছে। সেটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে বুঝতে পারতেছি যে বাংলাদেশি প্রবাসীও অনেক কম অংশে আটক হয়েছে। আলহামদুলিল্লাহ, তারপরেও আপনাদেরকে সতর্ক করতেছি, যারাই ইকামাজনিত সমস্যায় আছেন, যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, একটু সাবধান সতর্কতা হয়ে কাজ করার চেষ্টা করবেন। ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।